তাহলে তক্তাও ভাসবে আর তক্তার সঙ্গে নিতাই। তাহলে ঠিক সেরকম আমরা সব লোহা পিরেকের জাত ভাই, ছেড়ে দিলেই ডুবে যাব ভব সমুদ্রে। কিন্তু যদি সাধুগুরুর সঙ্গে সেটিং হয়ে যায়, এই জন্য কাউকে অবলম্বন করে যেতে হবে। আমি পারবো না যেটা, সেটা কারো দ্বারা হবে, তার সঙ্গে আমাকে যুক্ত থাকতে। কি নিতাই গৌর? হ্যাঁ, এই আজকে যার বাড়িতে হরিনাম হচ্ছে, এই আজকের পরিচয় নয়, একবারে শিশুকাল থেকে। হ্যাঁ, এই আমাদের মানে বড় প্রভু, ওনার নাম বলতে পারবো না, তো বড় প্রভু ওনার কৃপাতে এনাকে পাওয়া গেল। হ্যাঁ, ইনিও আমাদের মেদিনীপুরের লোক, কিন্তু এক বিরাট ভূমিকা পালন করতেন পাতঞ্জলিতে, রামদেবজির আশ্রমে বিরাট ভূমিকা পালন করতেন। ব্রহ্মা যেমন পালন করতেন, ইনি তাই। তো এই প্রভুর কৃপায় পাতঞ্জলিতে হরিনাম কীর্তন করলাম, রামদেবজির চরণে স্পর্শ করার সৌভাগ্য হলো, রামদেবজির সঙ্গে কথা বলার সৌভাগ্য হলো, সেটা এই বাড়ির বড় প্রভুর জন্য। সেদিন থেকে উনি সেখানেও আমাকে মাল্যদান করেছিলেন, আজকেও করলেন, আমার খুব খুশি লাগলো, ভালো লাগলো। উনি সেখানেও গিয়ে বলেছিলেন আপনার কোনো ভয় নেই, আমি আছি। ওনাকে ধরে তবে তেনাকে পেলাম, এনাকে পেলাম, এনাকে ধরে রামদেবজিকে পেয়ে গেলাম। আবার ওখানে হরিনাম গাইবার সুযোগ পেয়ে গেলাম গঙ্গার তীরে, হরিদ্বারে। এই জন্য কাউকে ধরতে হবে, এমনি এমনি কোনো দিন হয় না, আর হবেও না। বড় কিছু পেতে গেলে কাউকে ধরতে হবে, কারণ আমার আধার নাই, আমার শক্তি নাই, আমি ডাকতে পারি না, আমি গাইতে পারি না, আমি বলতে পারি না, আমি বোঝাতে পারি না। আমারটা কোনো উকিল দিয়ে বোঝাতে হবে, যেন জজ সাহেব বুঝতে পারে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হইবেন সদয়। তাই হংসধ্বজ রাজা বলছেন আপনাদের চিন্তা নাই, আমার একটি ছেলে আছে, নাম তার সুধন্যা, ওর দ্বারাই কৃষ্ণ আসবে, আর ওর দ্বারাই আমরা সকলে মিলে কৃষ্ণ দর্শন করব। ভালো লাগছে? মানে দর্শন করবেন না, তার আগে চলে যাব, বন্ধ করে দেবো? বলো রাধে রাধে। এই তো সকাল হলেই হয়ে যাবে। ঘোড়া ঢুকে গেছে, তো ঘোড়া ঢুকে গেছে মানে আর কতক্ষণ? ঘোড়া ধরলো, সুধন্যা বাবার কাছে ঘোড়া নিয়ে আসলো। বাবা বলে কান টানলে একটু জোর করে। আচ্ছা, আপনারা যে এত জোরে বলে দিলেন, আমি বললাম বলে, আপনারা কি কানে ধরেন নাকি? কার কার কানে ধরেন? কে কার কানে ধরবে? এখানে ওই তত্ত্ব নয়, এখানে তত্ত্ব হচ্ছে কান হচ্ছে ভগবত ভক্ত, কান হচ্ছে ঘটক, যার দ্বারা লাভ করা যাবে তাকে কান বলা হয়। তাহলে কান হচ্ছে ভক্ত, মাথা হচ্ছে ভগবান। কান ধরলে কান না, ভক্ত ধরলে ভগবান। ঘোড়ার পিছনে কে আছে? অর্জুন কে কৃষ্ণের পরম ভক্ত। আমরা যদি ঘোড়া ধরি তাহলে অর্জুনকে পেয়ে গেলাম। অর্জুনকে যদি একটু জ্বালাতে পারি, ওই ডাকবে আর আসবে। আমরা ডাকলে কৃষ্ণ আসবে না, কিন্তু অর্জুনকে দু চারটা খোঁচা দিতে হবে। যুদ্ধ করে দু একটা কথার দ্বারাও যদি খোঁচা দিই, ও তখন তাকে ডাকবে, আর তাকে ডাকলে নিতাই বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা হরিনা। না না বলো না আমারে ভুলিতে
তাহারে সুধা মাখা হরিনাম। ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। হৃদয় গৌর নাম বলো নাই আমাদের, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। সুধা মাখা হরিনাম রে আমার, মধু মাখা হরিনাম। ওই সুধা মাখা হরিনাম রে আমার, মধু মাখা হরিনাম। বলো নাই আমাদের, ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। নিতাই গৌর হরিবল। যাক, আপনাদের শুভ দিন এসে গেছে বলে দিই, আগামীকাল সকালবেলায় আপনারা গোবিন্দ দর্শন করো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তবে একটা বিপদ আছে, সেটা হলো আগামীকাল 7টা, কটা বললাম? না না, আবার বলুন। 8টা নয়, 9টা, 7টা। কি কাল কালারে! আমি সেজন্য বলিনি, বারবার বললে একটা জিনিস কি হবে, অভ্যাস হয়ে যাবে, জানা হয়ে যাবে, ভুল হবে না, মনে থাকবে। 7টা 5 মিনিট যদি কারো হয়, ছেলে মেয়ে যুবক যুবতী সবাই স্নান করে রেডি হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হবে, সেনারা বাকিরা দর্শনের জন্য রেডি হবে। 7:05 বাজলে তাকে তেলের কড়াইয়ে, না না ঠান্ডা না, টকবক করে ফুটবে। এইবার ভয় খেয়ে গেছে অনেকে, আর আসবেন। দেরি হলেই তেলের কড়াইয়ে পড়তে হবে। এখন তাদের মধ্যে একজনা, অনেকজনাই আছে ব্রাহ্মণ, একজনা ব্রাহ্মণ দেখবেন, কিছু লোক আছে আপনাদের দেশেও থাকলে ধরে নেবেন, চশমা পরে কিন্তু চশমা দিয়ে দেখেন। এসব লোক যদি দেখতে পান ধরে নেবেন এদের ভেতর খুব খারাপ আছে, এদের দৃষ্টিটাই আলাদা। এই যে যখনই বলল যে দেরি হলে তেলের কড়াইয়ে পড়তে হবে, সে তখন চালু করেছে। রাজা তখন বলে, ব্রাহ্মণ আপনি কি কিছু বলবেন? বলে, ওই কথাটাই বলবো যে আইনটা কি শুধু আমাদের জন্য, না যদি আপনার ছেলেও দেরি করে? কি বলছেন আপনি? আইন যখন হয় তখন কি রাষ্ট্রপতিও বাদ যাবে? একই আইন সকলের জন্য, আমারও জন্য তাই, আমার ছেলেরও জন্য তাই। হ্যাঁ, ব্রাহ্মণ তখন একটু স্বস্তি হলো, ওই কথাটাই জানতে চাইছি।
চশমা একটা আনলে দেখাতাম, দেখে নেবেন। আছে এ জিনিস হারাবার নয়। সব সমাজে দু একটা এই উপর দিয়ে আছে। এরা দেখবে একরকম দেখে, ভাবে আর একরকম, করে আর একরকম। এইসব লোক এ সমাজে থাকবে। মন্থরাও থাকবে, এটা থাকবে। আর কুবজাও থাকবে, কুজ্ঝটিকাও থাকবে, শকুনিও থাকবে। তবে সাবধানে চলতে হবে। কৃষ্ণকে সঙ্গে নিয়ে তার চরণ সেবা করে গোবিন্দ নাম করে কাটবে। কে আহা রসনা রে খুদিব, রসনা রে খুদিব, খুদিব রসনা। সুদামা সুধন্যা, ভক্ত সুধন্যা হরিনাম গাইতে গাইতে 11 ভোর থেকে স্নান করে মা 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 গো প্রণাম চরণে তব। মা বলছে সুধন্যা আজকে খুব তাড়াতাড়ি প্রস্তুত আর খুব খুশি দেখছি, হবে না মা? তুমি শোনো না, আজকে কি, আজ সকালবেলা গোবিন্দ দর্শন হবে। অর্জুনের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করতে গিয়ে অর্জুনের রথে গোবিন্দকে দেখব। এই তো জীবন। তাই গৌর হরিব রসনা দে হরিব। রসনা দে হরিব হরিব, রসনা দে হরিব। আশীর্বাদ আশীর্বাদ করো মা, আজকে যেন জয়ী হতে পারি। মা বললেন খোকা তোর কি জানা নেই, অর্জুনকে দেবতারাও হারাতে পারে না, দেবতারাও ভয় করে, আর তুই সেই অর্জুনের সঙ্গে যুদ্ধ করবি আর জয় হবি? বলে মা যুদ্ধ করলেই জয় পরাজয় আছে, সংসার করলে হাসি কান্না থাকবে, এর জন্য কি ভয় করে কেউ? আরে বাবা যুদ্ধে হেরে যাব ঠিক আছে, গোবিন্দ দর্শন তো হবে। নিতাই গো রসনা দে হরিব, রসনা দে হরিব। একবার রসনা দে হরিব হরিব, রসনা দে। আশীর্বাদ করো মা। ভক্তমণ্ডলী মায়েরা বাবাকে প্রণাম করলো, মাকে প্রণাম করলো, আর কি কারো কাছে যাওয়ার দরকার আছে? বিয়ে করেছে কিন্তু, কি বলেন এই জায়গাটা? বলবো না চলে যাব? চলে যাই নাকি? আমি বউকে বলে যাব? ভক্তমণ্ডলী মায়েরা একটা বড় জায়গা কি এই স্ত্রীকে বলা উচিত, তারও একটা অনুমতির দরকার আছে, তারও অধিকার আছে। তাই কি করলো? ওটা ভুল করলো না। হ্যাঁ সত্যবতী, সত্যবতী সকালবেলা একবারে সত্যবতী, হ্যাঁ আসি প্রভু, এই তো আমি। ও তুমি ঠাকুর ঘরে? তবে থাকো। আর আমি বলে দিই শোনো, আজ আমি যুদ্ধে আছি। 1 মিনিট, তোমার জন্যই তো আমি ঠাকুর ঘরে, একটু দাঁড়িয়ে যাও, আমি আসছি। তারপরে একবারে ঝকঝকে চোখের ভাব দেখে মনে হয় যেন স্বর্গলোক থেকে নামলো। একবার ফুলে পদ্ম ফুলের মতো পাপড়ির মতো নয়ন, যেন ভাবে বিভাবিনী। সেই ভাবিনী বেরিয়ে এলো একটি মালা হাতে নিয়ে, বললেন স্বামী এটা গলায় পরে তারপর যাবে।
তার মানে তোমাকে তো আমি এখনো বলি না কোথায় যাব, বলে আমি জানি। তুমি জানলে কি করে? আমি তো তোমায় বলি না, তুমি তো অন্তঃপুরচারিণী। মেয়েরা চৌকাটের বাইরে যায় না স্বামীর অনুমতি ছাড়া, পর পুরুষের দিকে তাকায় না, সচ্চরিত্র নারী, ধ্রুবের মতো নারী। এদেরকে দ্বিচারিণী বলা হয় না, কিন্তু এদেরকে বলা হয় সতী সাধ্বী। এদের গর্ভের সন্তান এদের সংস্পর্শে এলে সে রাজার রাজা, পুণ্যবান, ভাগ্যবান হয়ে যায়, ভাগ্যবতী নারী। তুমি জানলে কি করে? স্বামী সেবা যদি কেউ কায় মন বাক্য দিয়ে করে, অজানা সব কথা সে জানতে পারে। নারী জাতির সাধনা তো স্বামী সেবা, না শিব ঠাকুর, না কালী ঠাকুর, আর না কৃষ্ণ ঠাকুর। নারীর সেবা হচ্ছে তার স্বামী। বৃন্দাবনে ব্রজগোপী স্বামী ত্যাগ করে নাই, স্বামীর সেবা করেই জগৎ স্বামী প্রাপ্ত হলেন। পদ্মাবতী ভগবানের সেবা করেননি, পদ্মাবতী স্বামীর সেবা করেছিল। আর সেই পদ্মাবতী কৃষ্ণকে আগে দর্শন করলেন এবং তিনি আগে তার সেবা দিলেন। আর জয়দেব পদ্মাবতীর চরণ ধরলেন, তাকে গুরু করলেন। এগুলো ভাবুন, নারী শক্তি, নারী শক্তি সবচাইতে বড় শক্তি। এই যে শিব ঠাকুর না, আপনারা দেখেন না যে অন্ন ভিক্ষা, মানে শিব ঠাকুর একবার অন্ন ভিক্ষা করেছিলেন, মানে খেতে পাচ্ছেন না, ভিখারি হয়ে গিয়েছিলেন। কেন না, নারী শক্তিকে ঊর্ধ্বে করার জন্য মা পার্বতী দেখিয়েছিলেন যে দেখো সংসারের নারী কি জিনিস। নারী শক্তিকে ওইভাবে দেখো না যে একটা সন্তানের মা হতে পারে, রান্না করতে পারে, বাস, আর কিছু না। না, এদের দ্বারাই পৃথিবী আছে। তবে সেই নারী যদি সেই ভাবে থাকে, ভাবিনি হয়, তবে সে কাজ করতে পারবে, নাহলে সেও ওইটুকুর বেশি নয়। কি দেখুন, শুনে নেন, শিব ঠাকুর একবার কথায় কথায় মা পার্বতীর সঙ্গে কথা হচ্ছে আর বলছে, এই জন্যই আমি শ্মশানে গিয়ে হরিনাম করি, তোমাদের জ্বালায় পারি না, এটা নাই ওটা নাই, সেটা হবে এটা হবে, এই জন্য আমি নির্জনে গিয়ে বসে থাকি। তাহলে ঠিক আছে, তাহলে তুমি যাও। তবে একটা কথা, আজ কয়েকদিন অন্ন বাড়িতে নাই, মানে তন্ডুল নাই, চাল নাই, তুমি একটা ব্যবস্থা করো, তারপরে তুমি নিশ্চিন্তে গিয়ে হরিনাম করো। কি ঠিক আছে? ঠিক আছে। কত শিষ্য আছে, গিয়ে বলবো, হ্যাঁ বাবা তো ভিক্ষা। আচ্ছা, এত কীর্তন গাইছি আমি, কোনোদিন যদি আমি ঝুলি নিয়ে চলে আসি আপনাদের বাড়ি, আপনারা কি করবেন? যেরকম ভাব দেখাচ্ছেন আমার মনে হয় ফিরিয়ে দেবেন না। দেবেন তো? তাহলে সেরকম ব্যবস্থা নিয়ে আসবো, বাড়িতে ঝগড়া করবো আর ঢুকে যাবো। ওরে বাবা, যেদিন ভগবান দেবে না কোথাও মিলবে না। হ্যাঁ, বন্ধুও পর হয়ে যাবে, আপন আত্মীয়ও বেঁকে দাঁড়াবে। কেমন? যদি তার ইচ্ছা না হয়, আর তার ইচ্ছা হলে পৃথিবীর মানুষ তোমার বন্ধু হয়ে যাবে। ভোলানাথ কি করলো? নানা জায়গায় যেখানে যেখানে সম্মান আছে, যেমন বাগদিপাড়া, ভোলানাথ একটু বেশি যায়, ওই পাড়ার লোক খুব সম্মান করে। তো বাগদিপাড়ায় গেল, কি গো আমাকে কিছু চাল ডাল দেওয়া যাবে? বলে সত্যি কথা কি ভোলানাথ, কি বলবো, আমাদেরই টান টান, আপনি অন্য কোথাও দেখ। আরে সর্বনাশ! তখন মা পার্বতীর কাছে এলো ভোলানাথ, এসে বলছে কি করব? বলে কিছু করতে হবে না, তুমি 2-4 ঘর ভিক্ষা চাও। এই হলো অন্ন ভিক্ষা, ঝুলি দিয়ে দিলেন। ভোলানাথ ভাবলেন এটা আবার একটা কাজ হলো, যাবো আসবো, তুমি উনুন জ্বালো, আমি যাচ্ছি। ওই গেল, যেখানেই যায় সেখানেই কান্নাকাটি, তাদের বাচ্চা কাঁদছে, খেতে পায়। মাগো 2টি ভিক্ষা দাও। তারা বলে বাবা কি বলবো বাবা, আমাদেরই ঘরে আজকে চাল ডাল নেই, তুমি অন্য কোথাও দেখো। কত জায়গা গেল, কোথাও নাই, কেউ ভিক্ষা দিতে পারে না। সব জায়গায় বলে ছিল, এই কদিন টান টান চলছে নাই। তার মানে কি, মা অন্নপূর্ণা সব জায়গার অন্ন হরণ করে নিয়েছে। এই জন্য কাশী ধামে যাবেন, অন্নপূর্ণা মাকে পুজো দিতে হবে, দর্শন করতে হবে। তুমি দর্শন করেছো? হ্যাঁ বলে দিন।
ইচ্ছা করে নিয়ে গেছি, দেখ বল না, খালি ফোন কর। সেই ও সময় অন্নপূর্ণা ফসকে গেল, বলো রাধা রানী কি কাশী ধামে অন্নপূর্ণা দেবী আছে, তার পুজো দিতেই হবে, সেখানে গিয়ে প্রণাম করতে হবে, তবে তোমার অন্নের অভাব হবে না। কেমন? তো সেই অন্নপূর্ণা দেবী সব জায়গায় অন্ন হরণ করে নিয়েছেন, ভোলানাথ কোথাও অন্ন খুঁজে পায় না। শেষকালে তার মাথায় ঢুকলো একটা জায়গায় কোনোদিন অন্নের অভাব হবে না, সেটা হচ্ছে মা লক্ষ্মী, আমি সেইখানে যাব। তা গেলেন কোথায়? বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর কাছে গেলেন। লক্ষ্মী দেবীর কাছে গিয়ে বলছে, মা লক্ষ্মী জগৎ জননী আমার, তুমি তো ধনভাণ্ডারের দেবী, অন্নপূর্ণা দেবী, তা তুমি আমাকে কিছু চাল ডাল দাও মা। মা লক্ষ্মী বলে, কিছু মনে করবেন না, যিনি আপনার ঘরে বসে আছেন দশভুজা, তিনি যা কাণ্ড করছেন বলার কিচ্ছু নেই, আমার ঘরেও অন্ন নাই, আমার প্রভু খেতে পায় না, বসে আছে। বলে তাহলে এবার নারায়ণকে প্রণাম করে যাই। নারায়ণকে প্রণাম করে বলছে, তোমার ঘরে ঝগড়া টগড়া কোনোদিন করোনি। ভোলানাথ বলে কেন? বলে তোমার ঘরে যে অন্নপূর্ণা দেবী, সে তো আমার ঘরেও অন্ন টেনে নিয়েছে, আমি আজ প্রসাদ পাই না, কি করি বলো তো? ভোলানাথ বলে, প্রভু আশীর্বাদ রাখো যেন গন্ডগোল না করি। ভিক্ষা বলে, তাহলে লক্ষ্মী দেবী আমাকে একটা উপায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো? কুবেরের বাড়িতে যাব? বলে কোথাও পাবেন না, যেখানেই যাবেন সেখানে চড়া পড়ে যাবে। বলে তাহলে কি করব? আপনি বরং অন্নপূর্ণা দেবীর কাছে যান, আপনার পত্নীর কাছে গিয়ে ভিক্ষা চান। শেষকালে ভোলানাথ ঝুলি নিয়ে, খালি ঝুলি নিয়ে মা অন্নপূর্ণা দেবীর কাছে এলেন। অন্নপূর্ণা ভিক্ষা দাও আমারে। বলে ওরকম নয়, ডাঁট সে নয়, ডিজিটাল ভিখারি। কালকে গান গাইতে গিয়ে গাড়ি একটু দাঁড়িয়েছে, এক ডিজিটাল ভিখারি এসে বলে, আরে শুটিং শাটি, মানে কি ভালো প্যান্ট জামা পরে আছে, তার কোথাও কাদামাটি কিচ্ছু নাই। আমি তাকে বলতেছি, তুই কি ডিজিটাল ভিখারি? হ্যাঁ, সে এরকম মানে কথা বলতে জানি না। বাংলাদেশে আছে, ঢাই করে গালে মেরে দিলে তোর কথা বেরিয়ে যাবে। সে তখন বলে, পরিষ্কার ভাবে জানা যাচ্ছে সে কথা বলতে জানে, তার অভাব নাই, তবু যদি পাদলে হয়ে যায় তো কেন? তাই এই ভিখারি ভগবান ভোলানাথ মায়ের কাছে এলেন। মা বলছেন ওরকম নয়, ভিখারির মতো চাও। ভোলানাথ বলে, অন্নপূর্ণা ভিক্ষা দাও আমারে। মা অন্নপূর্ণা দেবী তন্ডুল নিয়ে বেরিয়ে এলেন। দেখবেন বাড়ি বাড়ি ছবি আছে না, অনেক বাড়িতে মা অন্নপূর্ণা অন্ন দান করছে। সেই ভোলানাথ বললেন, আজ থেকে তোমার চরণে আমার প্রণাম থাকে। তুই যে অন্নদাত্রী, জীবের দাত্রী, জগৎ জননী, সেটা আমি মাঝে মাঝে ভুলে যাই, তাই তুমি আবার স্মরণ করিয়ে দিলে, আমি তোমার কাছে ভিখারি। এগুলো শুনতে হবে। এটা হচ্ছে মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, শীতলা মঙ্গল, এসবই হচ্ছে সেই সাহিত্য থেকে। হ্যাঁ, এগুলোও পড়তে হবে, এগুলো জানতে হবে, তবে বোঝা যাবে বাংলার মঙ্গল কাব্য কি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকেও অন্ন ভিক্ষা করতে হয়েছে। লক্ষ্মী দেবীর নাথ যিনি নারায়ণ, তাকেও খিদে থাকতে হয়েছে, লক্ষ্মী দেবীর সঙ্গে গোলমাল করেছিল। তাহলে দেখুন আজ এখানে তাই হলো, স্ত্রীকে বলতে হবে, কারণ এই স্ত্রী সেই স্ত্রী নয়। স্ত্রী জাতি বলতে যা বোঝায়, ইনি তিনি নন, ইনি আলাদা। তার
চরণে প্রণাম করলেও আপনার জীবন ধন্য হবে। স্বয়ং ভগবান রাধারানীর চরণ ধরেছে কেন? এটা কি কাপুরুষ বলে, নারী জাতির বশ বলে? না, যিনি অসীম, যিনি শক্তিধর, সেখানে তো প্রণাম করতেই হবে, সেখানে তো প্রণাম করতেই হবে না। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ বল নামে বুক ভরে যায় অভাব মিটা, ওই নামে বুক ভরে যায় অভাব মিটা, স্বভাব জাগায় মহা সুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আহা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধা রানী কি। তাহলে স্ত্রীর কাছে যাওয়া উচিত কিনা? যাবে কিনা? সত্যবতী তুমি জানলে কি করে? বলে স্বামী সেবা করলে ও সব জানা যায়। তুমি আজকে যুদ্ধে যাবে, তা তুমি যে হাসছো, যুদ্ধে যদি আমি মরে যাই তুমি মরবে, আমি মরে যাব তুমি সেটাও জানো, আবার হাসছো। জন্ম নিলে যদি হাসতে পারি, তা মরে গেলে হাসলে ক্ষতি কি? জন্ম মৃত্যু তো সত্য, জন্ম হলে তার মৃত্যু হবে না, এর জন্য কাঁদবো কেন? আর তুমি যুদ্ধ করে মরবে, পালিয়ে তো মরবে না, আবার কৃষ্ণকে দেখে মরবে। এরকম গরবিনী স্ত্রী কজন আছে? যার স্বামী কৃষ্ণ দর্শন করে, তার পত্নী হয়ে সে কি না পেয়ে খালি হাতে থাকবে? এই জন্য তো আমার এত আনন্দ যে তুমি এমন একজনের সঙ্গে যুদ্ধ করবে যেখানে সিদ্ধি, কামি আর মোক্ষ লাভ করা যায়। আমার কোনো ভয় নেই, আমি খুব খুশি তুমি যুদ্ধে যাবে, এই জন্য তো আমি মালা দিয়ে দিচ্ছি। তবে একটা কথা, আবার কথা কি কথা, আমি জানি তুমি আর ঘুরে আসবে না, এই তোমার শেষ যাত্রা। কারণ পৃথিবীতে এমন কোনো যোদ্ধা নেই যা অর্জুনের বিরুদ্ধে দাঁড়াবে, কারণ অর্জুনের সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তাকে পরাজয় করার অস্ত্র কেউ তৈরি করতে পারে না। তা তুমি যাবে, মরবে, তুমি আর আসবে না, তা আমি কি নিয়ে থাকবো? বিয়ে যখন হয় না তখন বাবার কাছে থাকি, মায়ের কাছে থাকি, কিন্তু বিয়ের পরে স্বামীর কাছে গেলাম, সেই স্বামী যখন চলে যাবে আমি কি নিয়ে থাকবো? তাই তুমি যাওয়ার আগে আমাকে একটি সন্তান দিয়ে যাও। আমি চাই তোমার মতো কৃষ্ণ ভক্ত আমার সন্তান হোক। তাই তুমি এই ইচ্ছাটা পূর্ণ করো। হবে না কেন হবে না? আমি যুদ্ধে তৈরি, আমি স্নান করেছি, আমি পুজো করেছি, আমি মন্ত্র পাঠ করেছি, আমি আর অপবিত্র হতে পারবো না। অপবিত্র? কাকে তুমি অপবিত্র বলছো? স্বামী স্ত্রীর মিলন কখনো অপবিত্র নয়, পবিত্র। শুধু অপবিত্র সেই জায়গা পরপুরুষ পর নারী, সেই মিলন অপবিত্র। কিন্তু স্বামী স্ত্রীর মিলনকে বিধি বলা হয়েছে, পবিত্র। ঈশ্বরকে সাক্ষী রেখে বিয়ে হয়েছে, অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেছে, আর সেই মিলনের ফসল স্বরূপ আমি কৃষ্ণ ভক্ত পাবো। কামের জন্য
নয়, কামনার জন্য নয়, লোভের জন্য নয় যে তুমি চলে গেলে আমার মিলন কার সঙ্গে হবে, এটা না। সন্তান চাই, কারণ আমার সন্তান নেই, তুমি ছাড়া আমার কেউ নেই, তাই তোমার সন্তান আমি চাই। এখন দেখো তোমার ধর্ম কোনটা, আমার ইচ্ছা পূরণ করা না তোমার বাবা? তুমি তো জানো যে বাবা বলে দিয়েছেন 7টা 5 হলে কি হবে, তাই সেখানে তো বোধহয় জ্বালানি দেওয়া শুরু হয়ে গেছে। এরপরেও আমি বলে সে চিন্তা তোমার, আমার কথা আমি বলে দিলাম, কি করবে তুমি চিন্তা করো। তো তখন স্বামী বললেন আমি তোমার কথার মানে বুঝে ফেলছি, এটাই আমার ধর্ম, আমি এটা করব। তাই করলো, পোশাক খুলে অস্ত্র শস্ত্র প্রণাম করে রেখে দিয়ে মিলন হলো। এন্ড মিলনের পরে আবার স্নান করলো, আবার তিলক করলো, আহ্নিক করলো, জপ করলো, আবার মালা পরে তৈরি হলো। তাহলে পদ্মা, সত্যবতী, আমি তাহলে আসি, তোমার জয় হোক। তোমার কোনো দুঃখ নেই, আমার দুঃখ কি, আমার তো সুখ। তোমার যাত্রা কোথায়? শ্রীকৃষ্ণের কাছে। আমি তোমাকে এগিয়ে দেব। লোকে তীর্থে গেলে টাকা পয়সা কেন দেয়? দেয় না? দেয় না? আপনার দেননি? দেননি? লেবার জন্য বসে থাকেন নাকি? হ্যাঁ, না, দিতে হয়, কিছু না কিছু দিতে হয়। দিলে কি হবে, ওইটা সেখানে ভোগে লাগাবে, সেবায় লাগাবে, আপনি বাড়িতে বসে তীর্থের কৃপা পাবেন। যাক, এবার যারা তীর্থে যাবে অনেক পয়সা করি পাবে। আর একটা কথা, তীর্থ থেকে ফিরলে যে যত তাড়াতাড়ি পারবেন প্রণাম করতে, তবে তীর্থের ধুলোটাও পেয়ে যাবেন। হ্যাঁ, আর যাবক্ষণ ততক্ষণে স্নান হয়ে যাবে, ধুলো সব পালিয়ে যাবে। অনেক কিছু আছে, যাক সেসব জানেন আপনারা। বলো রাধা রমন কি? 7টা বাজলো কি? বেজে গেছে ওদিকে না, এখানকার 7টা নয়, সেখানকার 7টা। 7টা পার হয়ে 7:30 হয়ে গেছে, সেদিকে তেল গরম হচ্ছে। কেন বলুন তো? লোক তো আছে জ্বালানি দেওয়ার। হ্যাঁ, সে বলছে রাজা, হংসধ্বজ রাজা, কি করবেন, আপনার ছেলেই তো আসে না, বাকি সকলে এসে গেছে। দেখুন, আপনার ছেলেই সুধন্যা আসে না, এখন কি করব বলুন? তেল গরম চালু করি? বলে চালু করো। ব্রাহ্মণ বলে এই কে আছিস, ঢলে পড়ে যাচ্ছে, করে জ্বালানি দাও, জ্বালানি দাও, টকবক টকবক করে ফুটবে, তবে আসবে আর পড়বে আর মরবে, জয় নিতাই। কি আর সে তখন মানে কি বলবো, সুধন্যা, তার কোনো ভয় নাই, কোনো ডর নাই। দেরি হয়ে গেছে, তেলে পড়তে হবে, ও জানা আছে, তেলে পড়ে যাবো, তার কি আছে, সেই তো যুদ্ধ করতে গিয়ে মরবো, তার আগে না হয় তেলে পড়ে মরবো, কোনো ব্যাপার নাই। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, যাহার করুণা লোকে 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 রে, যাহার করুণা লোকে লোকে। যাহার করুণা লোকে লোকে, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, যাহার করুণা লোকে 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 রে, যাহার করুণা লোকে লোকে। যাহার করুণা লোকে লোকে, বলো রাধে রাধে। বাতাসা দিয়ে তারপর যাবে, বলো রাধে রাধে। কৃষ্ণ কন্হैया की, गिरधारी लाल की। যাহার করুণা লোকে লোকে মন আমার, যাহার করুণা লোকে লোকে। যাহার করুণা লোকে লোকে, যাহার করুণা লোকে লোকে। ভজরে অন্ধ চরণার বিন্দ, একবারে ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার
আমার দুস্তর এ মায়া বিপাকে। ওই দুস্তর এ মায়া বিপাকে, একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বলো রাধার মন কি। তেল গরম হলো কি? হ্যাঁ, বাবা রেগে গিয়ে বললেন, পুত্র নয় তুমি মূত্র স্বরূপ, তোমার মতো পুত্র যার গর্ভে জন্মায় সে মাও দুর্ভাগিনী আর সেই বাবাও দুর্ভাগ্যজনক। আর দেরি করো না, কলঙ্কের পুত্র কলঙ্ক। যাও, আর দেরি করো না, টকবক করে তেল ফুটছে, তুমি তেলে ঝাঁপ দাও। সেই ব্রাহ্মণ তখন বলছে, বাপ সুধন্যা, অনেক হরিনাম গাইছো বাপ, এই অপেক্ষাটাই ছিলাম। ব্রাহ্মণ হয়ে আমাকে কেউ পুজো করে না, কেউ প্যান নাম করে না। এ সুধন্যা দুদিনের বাচ্চা ছেলে, একে লোক প্রণাম করে দুধ দিয়ে পা ধোয়ায়। আমার গা জ্বলে যেত, ব্রাহ্মণ হয়ে তা পাই না, একে করে। এ তেলের কড়াইয়ে পড়ে গেলে তবে এবার আমার পা ধোয়াবে। কত লোকের কত আশা বলুন তো, ঈশ্বর যে কি করবে। ভগবান বলে এক কড়াইয়ে সব ভেজে ফেলবো আমি। হ্যাঁ, তা যাই হোক, তা তেল গরম করছে ব্রাহ্মণ, বলে সুধন্যা ঝাঁপ দাও, দেরি করো না। সুধন্যা বলে দেরি করার কোনো দরকার নাই, দেরি যখন হয়েছে আর কি করি, এই ঝাঁপ দেবে। ঠিক সেই সময় তার স্ত্রী এসে বলছে, সত্যবতী এসে বলছে, স্বামী তুমি দেরি করছো কেন, ঝাঁপ দাও। শ্বশুর বলছে, বৌমা তুমি কি পাগল হয়ে গেলে না পাষাণ হয়ে গেলে? স্বামী মরে যাবে তেলে পড়ে আর তুমি তাকে ঝাঁপ দিতে বলছো, তোমার চোখে জল নেই? বলে বাবা, যদি আপনার চোখে জল থাকে তাহলে আপনি ভুল করছেন। কেউ মরে গেলে তার জন্য কাঁদে, কাঁদলে কি সে ফিরে আসে? আসবে কি? তাহলে কাঁদবেন কেন? একে বলা হয় মায়ার কান্না। সেই পথযাত্রীর পথ কাদা হয়ে যায়, পিছল হয়ে যায়, তার যাওয়ার পথে অমঙ্গল। যেটা করলে তার মঙ্গল হবে সেটা করতে হবে, যাত্রীকে এগিয়ে দিতে হবে, সাহায্য করতে হবে। আর আপনি কেঁদে কেঁদে তার রাস্তা কাদা করবেন, সে আর যেতে পারবে না। মায়ায় আবার আপনার সংসারে ফিরে আসবে। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন কাঠের মতো? ঝাঁপ দাও। দেরি করলে মায়া জড়িয়ে যাবে আর তুমি পারবে না। কিন্তু সত্যবতী, আমি মরে যাব, কৃষ্ণ দেখা তো হলো না। আরে কৃষ্ণ দেখা তো তখন হবে, হেঁটে তো কৃষ্ণের কাছে যেতে হবে। এবারে তোমার অপরাধ ছিল তাই যাওয়া হলো না, রাস্তা তো এগিয়ে থাকলো। এবারে মরবে, পরের বারে আবার গিয়ে এখান থেকে হাঁটা শুরু করবে। এই তো তোমার। ভয় করো না, ঝাঁপ দাও। কোনো কিছুতে ভয় করতে নেই, ঝাঁপ দাও। প্রাণ ত্যাগ করবে তার ইচ্ছা, সে যদি রাখে তুমি কি মরবে, আর তুমি ঝাঁপ দিলেও মরতে পারবে কিনা সন্দেহ আছে, সেটা তার উপর। ভক্তমণ্ডলী মায়েরা, এত বলি সুধন্যা ঝাঁপ দিল তেলে, তেল টকবক করে ফুটে ধুঁয়ো হলো চারিদিকে। তার মানে কি, দাউ দাউ করে জ্বলতে লাগলো, ধুঁয়ো হয়ে গেল চারিদিক। সবাই হায় হায় করতে লাগলো, ধিক্কার দিতে লাগলো ব্রাহ্মণকে, ধিক্কার দিতে লাগলো তার বাবাকে, যে আপনি এত সুন্দর ছেলে কৃষ্ণ ভক্ত মরে গেল। বৌমা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, বলো রাধে 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 রাধে। আর শ্বশুর বলে, বৌমা বোধহয় পাগল হয়ে গেছে, স্বামী মরে গেল, লোকে কাঁদছে, সে মেয়েটা হাসছে। তোমার লজ্জা করে না? বলে লজ্জা তাদের হবে যারা তত্ত্বটা জানে না। আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে মরে গেছে? বলে ওরে পাগলি বৌমা, সে তো আর না, এ তো ধুঁয়ো হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। না, নমে ভক্ত প্রণশ্যতি। প্রহ্লাদকে কি আগুনে ফেলে মারা গিয়েছিল? বিষ খাইয়ে মারা গিয়েছিল? জলে ফেলে মারা গিয়েছিল?
অস্ত্র দিয়ে কাটা গিয়েছিল না, তা কৃষ্ণ ভক্তকে কে মারবে? অস্ত্র তৈরি হয়েছে, ও মরে না, বেঁচে আছে। একটু অপেক্ষা করুন, ওকে দেখতে পাবেন। সত্যি সত্যি দেখতে দেখতে ধুঁয়ো কমে গেল, দেখে সুধন্যা বসে হরিনাম করছে। উলুধ্বনি শঙ্খধ্বনি, কে বলে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। প্রাণে ভরে হরি বল, এই আমাদের সম্বল, বাহু তুলে হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এই যে বাবা, আপনি একটু জানতো, যারা যারা হাত তুলছে নামগুলো লিখে নেন। না না, আমি আপনাদের ভোল দেখে আমার বড় দুঃখ হচ্ছে। সমাজে আছে, হ্যাঁ, কোনো কিছু সহ্য করতে পারে না, ভালোর ভিতর। এই যে খাওয়া হচ্ছে না, হচ্ছে তো, দেখবেন এত খরচা করে প্যান্ডেল বেঁধে কীর্তন দিয়ে আবার খাওয়ার ব্যবস্থা করেছে। খাবার সময় দেখবে কিছু কিছু লোক বলবে, পটল দিয়েছে, ছোট পটল, কোনো খরচা নাই, শুধু হাবড়ে খাবে, তাও ভুল ধরবে। যে এত খরচা করছে, এত কষ্ট করছে, তবু তাকে বলে যাবে সেই করলে বড় সাইজের পটলটা। এসব সাইজকে ঈশ্বর ছাড়া সাইজ করতে, পটল আসে না বাতাসারে, ওরে সর্বনাশ। যারা চলে গেল কি ভুল করলো, কিছু লোক চলে গেছে গো, আরে আবার আসে, হায় সর্বনাশ। যাক, আপনারাও চলে গেলে ভালো হতো, কেন বলুন তো, ভাগে বেশি পড়ে। যাই হোক, হ্যাঁ রেখে দাও বাবা, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, একটা পুটুল ওদিকে দেবে, একটা পুটুল এদিকে দেবে। হ্যাঁ, বলো রাধা রানী কি। যাক, খুশি হলাম বাতাসাটা আসতে, আশা মিটবে। তা যাই হোক, এখন দেখে সুধন্যা বসে হরিনাম করছে। সকলে দেখে উলুধ্বনি হরিধ্বনি করলো, যাক বাবা। কিন্তু ব্রাহ্মণ বলছে যারা যারা হাত তুলছে নাম লিখো। বলে কেন? হ্যাঁ, একটু পরে, একটু 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 বাবা বসে খুললে আবার লোভ জাগবে। অন্তত এটা হয়ে যাক না, কি ছেড়ে দেবো? হ্যাঁ, এসে যখন গেছে ফিরত নিতে পারবে, এ আমাদের। হ্যাঁ, বলো রাধা রানী কি। তাহলে ওদিকের হলো কি, ওই যে ব্রাহ্মণ বলছে, আসলে শুনে, এই যাদেরকে আমি জ্বালানি দিতে দিয়েছিলাম এরা ঘুষ খেয়েছে। তার মানে টকবক করে তেল ফুটলে কেউ যদি তেলে পড়ে সে বাঁচবে, শ্বশুর বাড়ি যাবে? তার মানে তেল গরম হয়নি। এইবার লোকের মাথায় ঢুকলো, হলেও হতে পারে। কিছু লোক আছে দেখবেন বিচার করে না, দলে ভিড়িয়ে যায়। হ্যাঁ, যে কথাটা বলছে খারাপ না, হলেও হতে হয়তো জ্বালানি দিয়েছে, সজনা ডাঁটা জ্বালানি দিয়েছে, তাই ভালো আগুন হয়নি, তেল গরম হয়নি, নালে সুধন্যা বেঁচে আছে কি করে? হ্যাঁ, তো
তো তখন হংসধ্বজ রাজা বলে, কি বিপদে পড়লাম রে বাবা, ছেলে বেঁচে গেল, আনন্দ করলাম, তাও হলো না, আবার কি তাহলে ব্রাহ্মণ কি করা যাবে? তেল গরম কিনা পরীক্ষা করলেই হবে। বলে তাহলে ব্রাহ্মণ কি করে পরীক্ষা করব? এখনই হয়ে যাবে নারকেল, নারকেল নারকেল নিয়ে এসো। নারকেল ছাড়িয়ে ফেলবে, নারকেল ছাড়িয়ে ভেতরের যে মালা সমেত নারকেল আমার হাতে দাও। এই নারকেলটা তেলে ফেলা হবে। যদি নারকেল ফেটে যায় তাহলে তেল গরম আছে, আর যদি নারকেল না ফাটে আবার জ্বালানি দেওয়া হবে, আবার ফেলা হবে। হংসধ্বজ বলে, হায় সর্বনাশ, ছেলেটা বোধহয় আবার একবার পড়বে। তাহলে তাই হোক, জ্বালানি দেওয়া। এবার বলছে তাহলে নারকেল নেন। বলে কে ফেলবে? ব্রাহ্মণ বলে কেউ ফেলবে? বলে কেউ নয়, আপনি ফেলান। এত আনন্দের কি আছে? এরা আনন্দ করছে, বলে উনি ফেলাক, তার মানে ব্যাপার আছে। যে ফেলাবে ফাটলে ওই সেই ফেটে যাবে। এই জন্য সকলেই বলছে, ব্রাহ্মণ তেল যে ঠান্ডা এটা তো কেউ জানে না, আপনি জানেন, তাহলে তেল গরম কিনা ও আপনি দেখেন। ব্রাহ্মণ বলে আবার দেখার কি আছে, চোখ দেখলেই বোঝা যাচ্ছে, তুই পিছনে থাক, ছিটকে পড়বে। এ খুব ভীতু, বাঁশে উঠলে 3-4 বার ঝুলে দেখবে বাঁশ ভেঙে যাবে কিনা। কি খাবার খেয়েছিস রে বা? লোকে ভাত মুড়ি খায়, এরা বোধহয় ইট পাথর খায়। না না, আমরা যখন কোথাও কোথাও গানে গিয়ে বীজ পাড়াতে হবে, সে আগে এরকম করে দেয়। কি সর্বনাশ, কাদেরকে নিয়ে আছি? গাড়ি চলে যাচ্ছে, ও গেলে বাঁশ ভেঙে যাবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বলো গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, হরিনামের মধ্যে চলতে লাগলো হাতে তালি দিয়ে কীর্তন, সেই সঙ্গে ব্রাহ্মণ নারকেল দিল ফেলে তেলের উপরে। দেওয়া মাত্র দুম করে ফেটে উঠলো নারকেল, আর যা নারকেল ফাটলো, মরে গেলাম। ব্রাহ্মণের দুটো চোখ অন্ধ হয়ে গেল, অন্ধকার। সুদন্না, এই তোমার পিছনে লাগতে গিয়ে একদম সত্য, নিজের পথে চলুন। কারো পিছনে যদি লেগেছেন তা আপনার আর বাঁচার অধিকার নেই। আপনি ঠকবেন, আপনি বারবার ঠকবেন। সেই জন্য সহজ হতে হবে, সরল হতে হবে, প্যাঁচ চলবে না।
প্যাঁচ হলেই প্যাঁচে পড়ে যাবে। হ্যাঁ, অতি চালাকের গলায় দড়ি। সকলের পিছনে লাগো, ভোলানাথ ক্ষমা করবেন, ভগবান ক্ষমা করবেন, কিন্তু ভক্তের পিছনে লেগেছ তো মরেছ। কারণ ভগবান সবচাইতে ভক্তকে ভালোবাসে। তাদের পিছনে লাগলে তোমার আর রেহাই নাই। তুমি বুঝতে পারবে না কিসে তোমার এমন হচ্ছে, কেন তোমার ভাগ্য খুলছে না, কেন তোমার ভাগ্য মন্দ, কেন এত যন্ত্রণা, এ তুমি কোনো নাগাল পাবে না। অন্ধ হয়ে গেল ব্রাহ্মণ, কেঁদে কেঁদে শুধু সুদর্ণাকে খুঁজছে। ক্ষমা করে দে বাবা, আমাকে তুই ক্ষমা করে দে, তো চরণ দুটো দে রে, আমার মাথায় দে। সুদর্ণার পত্নী স্বামীকে বলল, স্বামী ব্রাহ্মণ মানুষ, জানি না তিনি কি কর্ম করেছেন, তার এই ভাব, তুমি ওটা ধরো না, যাও ওনার চোখে হাত বুলিয়ে দাও। তুমি হাত বুলোলে উনি চোখ ফিরে পাবে, কারণ তুমি কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ তোমার মধ্য দিয়ে মানুষকে কৃপা করবে। এর নাম ভক্ত। হৃদয়ে হিংসা নেই। তার স্ত্রী বলল, ওকে বাঁচার অধিকার দাও, চোখে হাত বুলিয়ে দাও। ব্রাহ্মণের চোখে হাত বুলিয়ে দিল। ব্রাহ্মণ চক্ষুষ্মান হলো, সুধন্যার পায়ে ধরতে গেল। সুধন্যা জড়িয়ে ধরলেন, ওটা করবেন না, ওটা করবেন। আপনি কৃষ্ণ নাম করুন, আপনি হরি নাম করুন, স্বয়ং শ্রী হরি আপনাকে কৃপা করুন। যুদ্ধ শুরু হলো। ব্রাহ্মণের আশীর্বাদ নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে স্বয়ং অর্জুন এলেন। সুধন্যা যুদ্ধ করতে গেল আগে আগে সেনাপতি হয়ে। তা সুধন্যা অর্জুনের রথে কৃষ্ণকে দেখতে পায় না। তিনি বললেন, অর্জুন একা এলে, তোমার বন্ধু কোথায়? আরে অপদার্থ, আমার বন্ধু কৃষ্ণকে লাগবে না, আমি একাই যথেষ্ট। আয় দেখি। এখানে একটু অহংকার হয়ে গেল অর্জুনের, কৃষ্ণকে লাগবে না। এই যারা হরি ভজন করে, তারা যারা হরি ভজন করে না, এমন একটা কোন জীব জন্তু পর্যন্ত ভগবানকে বাদ দিয়ে কেউ বেঁচে থাকতে পারবে না, কারোরই যুদ্ধ চলবে না, কেউ জয়ী হতে পারবে না। ভগবান আছে রথে, দেহ রথে, তাই আমরা চলছি, কর্ম করছি। এত অহংকার, এত প্রতিষ্ঠা, এত নাম যশ খ্যাতি, সে তো কৃষ্ণের জন্য। যার কৃপায় আমরা গান গাইছি, তাকে বলতে পারি এ আমার কীর্তন আমি গাইছি? তাহলে ভুল হয়ে যাবে অর্জুনের মতো। অর্জুন বলছে কৃষ্ণকে লাগবে না, আমি একাই যথেষ্ট। তখনই সুধন্যা, এত বলি সুধন্যা একে বানে মারে, এত বলি সুধন্যা একে বানে মারে। অর্জুনের রথে তখন পিছু পানে হাঁটে, অর্জুনের রথে তখন পিছু পানে হাঁটে। যেটা জীবনে হয় না, যেটা জীবনে হয় না, অর্জুনের রথ সামনে যায়, পিছনে যায় না। আজকে এক বাণ মেরে সুধন্যা অর্জুনের রথ পিছন দিকে পাঠিয়ে দিল। অবাক হয়ে গেল। আর তার মনে পড়ে গেল, কৃষ্ণ বলেছিল বিপদে পড়লে আমাকে ডেকো। এই বিপদে এসো দয়াল, এই বিপদে এসো দয়াল, প্রভু আর যে
বিপদে এসো দয়া ওই নয়ন যে আমার কেহ নাই রে, এই বিপদে এসো দয়া। কি হয়েছে? বলে কৃষ্ণ তুমি? বলে কতক্ষণ? অনেকক্ষণ। বলে আমি 2-4 বার ডাকলাম আর তুমি চলে এলে? তাহলে এত মানুষ, এত যোগী ঋষি এত ডাকছে, তুমি যাও না কেন? তারা ডাকার মতো ডাকে না রে, তারা ডাকার মতো ডাকি আমি, ওরে তারা ডাকার মতো ডাকে না রে। ওই ডাকার মতো ডাকি আমি। কেউ ভালোবেসে ডাকে না রে, ডাকার মতো ডাকে না রে। কেউ ভালোবেসে ডাকি না রে, ডাকার মতো ডাকি না রে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? আচ্ছা, শিব চতুর্দশী কবে গেল? গতকাল কি না? গতকাল জল ঢেলেছিলে? সবাই জল ঢেলেছিলেন? আমরাও জল ঢালার জায়গায় ছিলাম। একবারে জাগ্রত শিব পাশেই আছে, আর আমরা গান গেয়েছি। 2 দিন গান গাওয়া হয়ে গেল শিব চতুর্দশীতে। হ্যাঁ, তা সে গান গাইতে গিয়ে দেখি কুমারী মেয়েদের ভিড় বেশি। সারা রাত্রি ধরে বাঁকে করে শেওড়াফুলি থেকে তারকেশ্বরে যাচ্ছে। আমরা ছিলাম তারকেশ্বরে। হ্যাঁ, তা সেই জায়গায় দেখি সারা রাত্রি বাদ্যি বাজনা বাজিয়ে সে কি রকমারি বাঁক, এক বাঁকে 3-4 জন করে আছে, ধরে রাখতে হয়েছে, এত ভারী বাঁক। আপনাদের শোনাচ্ছি শুধু এই কারণে, কেউ ডাকার মতো ডাকে না রে। ওরে তাই তো কাছে যাই না রে, কেউ ডাকার মতো। বলো রাধা রানী কি? এই যে মেয়েরা জল ঢালছে, আপনারা তারা নয়, অন্য মেয়েরা। মেয়েরা জল ঢালে, বাবাকে জড়িয়ে ধরে, চোখের জলে বলে বাবা। বাবা বলে কি রে? না না, আমি বলছি, বাবা কি আর ওরকম বলবে? হ্যাঁ, মনে করুন, কি রে কি 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 নিবি? বলে বাবা, আমাদের যে পাড়া আছে না, জানা পাড়া, সেই জানা পাড়ার ভোমবুলের সঙ্গে আমার ইন্ডি বিন্ডি, তা তুমি একটু কানেকশন করে দাও বাবা। তাহলে বাবা বলে যা, তোর যেতে যেতে হয়ে গেছে, হয়ে যাবে, চিন্তা করিস না। তাহলে এবার বলুন তো, বাবার মাথায় জল ঢালছে, বাবাকে ডাকছে, তা বাবা যদি বলে আমি তোর বাড়িতে যাব, হবে? বাবা তো বাবাকে তো চাইছে না, চাইছে তো ভম্বুলকে। তা বাবা কি এসে যাবে? কৃষ্ণও তাই বলছে, অর্জুন সবাই আমাকে ডাকে। হ্যাঁ, কসাই খানায় যারা ছাগল কেটে বিক্রি করে তারাও ধূপ দেয় মা কালীকে। তাহলে ওই ধূপ দিচ্ছে মা কালীকে পাওয়ার জন্য নয়, মা কালীর কাছে বলছে যেন লাইন পড়ে যায়। ও মা জানে এরা কাকে ডাকছে কি। তাই যাই হোক, কৃষ্ণ বলছে কেউ ডাকার মতো ডাকে না, তাই গৌর হরিব বলে তাই তো আমি যাই না রে, কেউ ডাকার মতো ডাকে না রে। আমি এসে গেছি, তোমাকে বলেছিলাম বিপদে ডাকলে আসবো, তাই আমি এসে গেলাম। এবার বলে কি হয়েছে? বলে জীবনে যা হয় না আজ তা ঘটেছে। বলে কি? এক বান মেরে আমার রথকে পিছন দিকে পাঠিয়ে দিয়েছে, যেটা কোনোদিন হয় না। ভগবান বলে যাক বাবা, এবার অহংকারটা গেছে।
তাহলে অর্জুন একটা কাজ করো, ওকে মারা যাবে না। বল কেন? ও কৃষ্ণ ভক্ত, তুমিও কৃষ্ণ ভক্ত, আমি কাকে মারবো বলো, কাকে সাহায্য করব? সুধন্যাও বাড়িতে প্রণাম করে এসেছে, সে আজ তোমার সঙ্গে যুদ্ধ করবে, তুমিও বলছো আমাকে যুদ্ধ করতে হবে, তাহলে কি করব আমি, কাকে কৃপা করব? অর্জুন বলে, কৃষ্ণ তুমি এসে গেছো ভালো হয়েছে, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি। কি? 3টে বাণ মারবো ওই ছেলেটাকে, ওই সুধন্যাকে আমি 3টে বাণ মারবো, তার একটা বাণে ও মরবেই, এ আমি তোমার সামনে কথা দিলাম। আর তখন সুধন্যা শুনতে পেয়ে বলছে, অর্জুন তাহলে তুমিও শুনে রাখো, এই কৃষ্ণের সামনে, ভগবান কৃষ্ণের সামনে আমিও বলে দিলাম, তোমার 3টে বাণী আমি কাটবো, কেটে দেব, মরবো না। এই দেখুন, কৃষ্ণকে মাঝখানে রেখে 2 ভক্ত প্রতিজ্ঞা করলো, ভগবান বলে আমার না আসাই ভালো ছিল, এবার আমি কাকে সামলাবো? সেও বলে ভগবানকে রেখে বললাম কেটে দেব, এ বলে ওকে আমি মেরে দেব 3টা বাণে, এবার আমি কি করব, কাকে সাহায্য করব? দুজনকেই করব। কিরকম বলেন তো? সাপ আর ব্যাঙ, বলবো না ছেড়ে দেবো না, ওই তো বাতাসা তো আছে, তুমি কি বাতাসা বিক্রয় করবে নাকি? দেবে দেবে, হ্যাঁ বাতাসার মালিক, বাতাসার মালিক যেভাবে ছোট, ও কিচ্ছু করতে পারবে না, আমরা ভাগাভাগি করে নেব। কি বললো রাধারানী? কি? সাপ আর ব্যাঙ, একটা সাপ ব্যাঙকে ধরতে যাচ্ছে, ব্যাঙ মানে স্টেট ব্যাংক না, হ্যাঁ ওভারসিজ ব্যাংক নয়, কেমন ওসব ব্যাংক ট্যাঙ্ক নয়, এই যে লাফালাফি করে বর্ষাকালে, যেখানে বসে আছেন এই বর্ষাকালে এইখানেই কত ব্যাঙ ঘ্যাগর ঘ্যাগর আর লাফালাফি করবে, সেই ব্যাঙের কথা হচ্ছে। একটা সাপ ব্যাঙ ধরতে যাচ্ছে, সে ব্যাঙ লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে আর ভগবানকে ডাকছে, হে ভগবান আমার সংসারে অনেক লোক চেয়ে বসে আছে, আমি যেন না মরে যাই। সাপ বলে, হে ভগবান আমার বড় খিদে লেগেছে, সাপ ব্যাঙটা যেন না পালিয়ে যায়, আমি যেন ওকে ধরতে পারি। ভগবান বলে, আমি কাকে সাহায্য করব? কি বিচার করা বড় কঠিন, হ্যাঁ আদালতে জজ সাহেব হওয়া এত সোজা, তাই ভগবান বিচারক জজ সাহেব, তিনি ঠিক করলেন তো ব্যাঙের কাছে আগে যাই। ব্যাঙ বলে, বাবা কি করব আমি? বলে, তুই যা করবি সেটা শোন, নড়বি তো মরবি, কথাটা ধরবি, নড়বি তো মরবি। বলে, বাবা তাই হবে, আমি নড়বো না। কেমন? এবার সাপের কানে কানে গিয়ে ভগবান বলছে, তোকে একটা উপদেশ দি, ছাড়বি তো মরবি। তাহলে ভগবানকে দুজন ডেকেছে, দুজনকে 2টো উপদেশ দিয়েছে, এবার কাজে লাগা। এবার সাপ যাচ্ছে, ব্যাঙ পালাচ্ছে, পালাবে কি করে? ভগবানের আশীর্বাদ আছে সাপের উপরে, টুক করে ধরে নিয়েছে। আর যেই টুক করে ধরে নিয়েছে, ব্যাঙকে কি বলেছিল? আপনাদের কি ঘুম আসেনি? একবার একটু কপি করে, নড়বি তো মরবি। তাহলে ব্যাঙকে বলেছিল নড়বি তো মরবি, সাপ ধরা মাত্র কারেন্টের মতো ব্যাঙ সে যেন কারেন্ট পালিয়ে গেছে একবারে। সাপ বলে, জীবনে অনেক ব্যাঙ ধরেছি, এরকম ভেদ ব্যাঙ আমি ধরি, ঠান্ডা ধরা মাত্র মরে গেল। কত ট্যাঁ ট্যাঁ করে, কত ছটপট করে, এ ধরা মাত্র, এ তো জানেনি যে সে ভগবানের উপদেশ পালন করছে। ওকে তো ভগবান বলে দিয়েছে নড়বি তো মরবি, আর সাপকে বলে দিয়েছে কি? ছাড়বি তো মরবি। সাপ দেখলো ব্যাঙ একবারে ঠান্ডা হয়ে গেছে, মানে মরে গেছে, অযথা মুখে ধরে রেখে কি করবো? একটু ছেড়ে দিই, সময় করে খাবো। কি এই রেখে দিয়েছে, আর সে তো পিট পিট করে তাকায় কোন দিকে জলাশয় আছে, দে ঝাঁপ, এক লাফ দিয়ে জলে পড়ে গেছে। সাপ
বলে এটা ভগবানের কার সাথে? হে ভগবান, আমি যে তাহলে আপনাকে এত করে জানালাম, আপনি আমার কি করলেন? বলে হতভাগা, তুই কি করলি? তোকে আমি কি বলেছিলাম? ছাড়বি তো, তুই ছাড়লি কেন? সে বলে আমি জানি মরে গেছে। আর তুই যদি জানবি তো আমাকে ডাকবি কেন? হ্যাঁ? মানুষ আমরা এত চালাক, শুধু ভেরিফাই করি এটা কি। সে জানে যে ও কারো কথাও শুনবো না, আমি আমার বুদ্ধিতে চলবো। আর যখন ফেসে যাবে তখন যাবে ভগবানের। ভগবান বলে তুই তো আমার কথা রাখিস। হ্যাঁ? তাহলে ছাড়বি তো মরবি, আর নড়বি তো কাজ করলো, যে পালন করলো সেই বেঁচে গেল। ভগবান দুইজনের মাঝখানে, অর্জুন আর সুধন্যা দুজনেই ভগবানকে জানালো যে হে ভগবান, আমি যেন না মরি, তোমার কৃপা। কেমন? আর সে বলল তিনটা বাণে যেন ও মরে, একটাতেও যেন মরে, এ তোমার কৃপা। এইবার কি হলো? শুরু হয়ে গেল বাণে বাণে বাণ পরিশন। এইবার বানে বানে বান বরিশন, বানে বানে বান বরিশন। তোমরা করো রে সবাই দর্শন, তোমরা করো রে সবাই দর্শন। বানে 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 বরিশন। একটা বানে মারল, সেই বানে যখন সুধন্যার দিকে গেল, সুধন্যা সেই বান কেটে দিল। আর দুটো বান আছে, যদি না সুধন্যা মরে আমি তাহলে মরব। অর্জুন কথা দিলেন কৃষ্ণের কাছে। এইবার দ্বিতীয় বান মারে, সেই বান গেল সুধন্যার কাছে। সুধন্যা কৃষ্ণ নাম করে সেই বানও কেটে দিল। তবে বানে 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 বরিশন, আরে বানে 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 বরিশন, বান বরিশন, বানে 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 বান বরিশন। করো রে সবাই দর্শন, করো রে, করো রে, করো রে সবাই দর্শন। বানে 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 বরিশন, বানে 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 বরিশন। এইবার শেষ বান মারল, তিন নম্বর বান যেতে লাগলো। অর্জুন বলে হে কৃষ্ণ, এই বানে যদি না মরে তাহলে তোমার সামনে অর্জুন মরবে। সুধন্যা বলে কৃষ্ণ, আমি কথা দিয়েছি এই বানটাও কাটবো। আমি তোমার ভক্ত, কথা দিলাম কথা রাখবো। সেই বানটাও কেটে দিল, তিন নম্বর বান কেটে গেল। অর্জুন বলে কৃষ্ণ, তাহলে আমি এবার মরব। অর্জুন মরতে যায়, কৃষ্ণ মনে মনে ভাবে আমি যে কি করব ভেবে পাই না। সুধন্যাও পরম ভক্ত, অর্জুনও পরম ভক্ত। কি করলো জানেন? দুজনেরই বাক্য রাখলো। সে কথা দিয়েছিল তিনটে বান কাটবে, কেটে দিয়েছে।
কিন্তু এখন অর্জুনের কথা রাখা হয় না। সে বলেছিল এই তিনটের একটা বানে অন্তত সুধন্যা মরবে, এই শেষ বানটা কেটে দিয়েছে। কৃষ্ণ দূর থেকে এরকম করছে, কাটা বান, বানের যে ফলার দিকটা না, অর্ধেক বান। যাচ্ছে কাটা বান, সুধন্যার নয়নে অশ্রু। কৃষ্ণ, আমি তো তোমাকে দেখে নিলাম, আর আমার কোনো ভয় নেই। কাটা বান গিয়ে সুধন্যার গলা মুন্ডু আলাদা করে দিল। কাটা মুন্ডু মাটিতে পড়ে গেল, কিন্তু এখনো সে গান গাইছে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কাটা মুন্ড গড়ে গড়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে স্বয়ং অদ্ভুত লীলা ধারণকারী, লীলা বিলাসী রাধা রমন রাস বিহারী গোবিন্দের চরণে গিয়ে ঠেকে গেল। স্বয়ং ভগবান কাটা মুন্ডুটা হাতে নিয়ে গদগদ কণ্ঠে বলছে, সুধন্যা তোমার কষ্ট হয়েছে বাবা, তোমার কষ্ট হচ্ছে, তুমি তো মরো নাই সুধন্যা। কাটামুন্ডু কৃষ্ণ নাম গাইছে, এই সেই ভারতবর্ষ, এই সেই হরিনাম। যারা করায় আর যারা করে কি ভাগ্যবান। নামে বুক ভরে যায় অভাব মিটে, নামে বুক ভরে যায় অভাব মিটে, বলে স্বভাব জাগায় মহাসুখী। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, এক মিনিট পিছনে ভোলানাথ, যার উপলক্ষে হরিনাম, তার কাছে এসে শেষ হবে। আর এক মিনিট ভগবান বললেন, সুধন্যা তোমার মৃত্যু কোনো কালে নেই। গরুর বলে, প্রভু এই কাটা মুন্ডটা আমার ভক্ত
একে নিয়ে যাও ভারতবর্ষের এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী, যেখানে তিন মহামিলন ঘটেছে, সেই জায়গাটার নাম হলো ত্রিবেণী সঙ্গম। যেখানে স্নান করলে, যেখানে পুজো করলে, যেখানে যজ্ঞ করলে মানুষ অসংখ্য পুণ্য প্রাপ্ত হয়, মোক্ষ লাভ করে ভগবত কৃপা লাভ। বল মুখে নামে বুকে ভরে যায়, আরে অভাব মিটায় নামে, স্বভাব জাগায় মহাসুখে। একবার গরুর কাটা মুন্ডটা নিয়ে যাচ্ছে, কাউকে দিবি না, একবারে ত্রিবেণীতে ফেলে দিবি, ভক্তের গতি হোক। এদিকে ভোলানা হরিনাম করতে করতে ধ্যান ভেঙে গেছে। মা পার্বতী বলছে, পৃথিবীর ঘটনা দেখছো, কৃষ্ণ ভক্ত তার মুন্ডু কাটা হয়ে গেল, আর হরিনাম কেউ গাইবে? এই দেখো এলাহাবাদ ত্রিবেণীতে ফেলতে যাচ্ছে। ভোলানাথ বলে, ফেলতে দিলে তো ফেলবে, ওই মুন্ডুটা আমার চাই, ওকে আমি নেব। আমার হরিনাম হয় না, মন বসে না, এমন কৃষ্ণ ভক্তকে যদি মালা করে গলায় রাখি, তাহলে আমার হরিনাম ভালো হয়। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল সঙ্গমে যা, গরুর যে মুন্ডুটা ফেলতে যাচ্ছে ওটা তুই নিয়ে নিবি ওর কাছ থেকে, যা চলে যা, এটা আমার আদেশ। নন্দী বলে, বাবা আপনি ধরে নেন, মুন্ডুটা আপনার হয়ে গেছে, আমি গেলাম আর এলাম। নন্দী মানে ভোলা বাবার ষাঁড়। সে গিয়ে বলে, এই গরুর, বলে কে রে? গরুরকে ভয় পায় না এমন কোনো দেবতাও নেই, এত শক্তিশালী। তাহলে কে রে? বলে আমি নন্দী। তা যেই হোক, তুই এখানে কেন, কি করতে, ঘাস খেতে আসছিস নাকি? না না, বাবা পাঠিয়েছে। তোর বাবা কেন পাঠিয়েছে, স্নান করতে নাকি? না না, ওই মুন্ডুটা নিতে। এক থাপ পরে জমের বাড়ি পাঠিয়ে দেবো, বাবার কাছে ফেরত পাঠিয়ে দেবো। তুই জানিস আমার প্রভু ভগবান বলে দিয়েছে এটা জলে ফেলতে হবে। সে তখন বলে, আমারও প্রভু বলেছে ওটা নিয়ে যেতে হবে। বলে, তাহলে তুই কি যুদ্ধ করবি? এক নখের কামড়ে কোন দিকে চলে যাবে? তো তখন নন্দী বলছে, মারামারি করে কি হবে, তুমিও প্রভুর দাস, আমিও প্রভুর দাস, তা তুমি ফেলে কেন দেবে, আমাকে দিয়ে দাও না। বলে, না তা হবে না, তাহলে প্রভুর কাছে আমি মিথ্যা হয়ে যাব তোকে দিয়ে দিলে, কারণ প্রভু কাউকে দিতে না বলেছে। বলে, তাহলে কি করব? গরুর তুমি একটা উপায় করো। বলে, উপায় আমার এসে গেছে। বলে, সেটা কি? আমি ওপর থেকে ফেলবো ত্রিবেণী সঙ্গমে, আর তুই নিচে থেকে ক্যাচ ধরে নে। তাহলে কি আমার ফেলে দেওয়া হলো আর তোর নিয়ে যাওয়া হবে, তাহলে দুজনেরই কথা থাকবে। তাই করলো, গরুরজি উপর থেকে ফেলে দিল, আর যেই ফেলে দিল নন্দী নিচে থেকে ওই ধরে নিল। ধরে নিয়ে নমঃ শিবায়, নমঃ শিবায়,
শিবায় ওই নমঃ শিবায় সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম নমঃ শিবায় ওই নমঃ শিবায় আজও জেনে নেন এই সুধন্যা এই কৃষ্ণ কথা বলা বদন আজও কৃষ্ণ নাম গাইছে কোথায় যারা ঝোলামালায় জপ করে যেটা ডিঙাতে নেই যার নাম মেরু এটা সুধন্যার মাথা আজও ঝোলামালায় আছে যাকে ডিঙাতে নেই যাকে প্রণাম করতে হয় যার কৃপায় আমরা